আমরা বলতে চাই, আমরা গত 22 জানুয়ারি নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আমরা নির্বাচনী প্রচার কাজ শুরু করেছি এবং নির্বাচনী আচরণবিধি মেনে বিএনপি শুধু ঢাকা 18 আসনে নয়, সারা বাংলাদেশে আচরণবিধি মেনে আমরা সুন্দরভাবে কাজ করে যাচ্ছি। আমাদের লক্ষ্য আগামী নির্বাচন, সেই নির্বাচনে বিগত 17 বছর মানুষ নির্বাচনে ভোট দিতে পারেনি। বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি, মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছর সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফেসিবাদকে হটিয়ে গত 5ই আগস্ট বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে এবং ভোটাধিকার ফিরে এসেছে। আমাদের এই এলাকার জনগণের একটাই লক্ষ্য যে আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে তারা তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে, কাঙ্ক্ষিত মার্কাকে তারা ভোট দিয়ে এই এলাকার জনগণের কল্যাণের জন্য কাজ করার সুযোগ দিবেন। এবারে নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি, কারণ বিএনপি সহ যে ক্রিয়াশীল সংগঠনগুলো আসছিল তারা যেমন ভোটাধিকারের জন্য যুদ্ধ করেছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তদ্রূপ সাধারণ মানুষও সেখানে শরিক হয়েছিল, অংশগ্রহণ করেছিল। আমি বলতে চাই, আমরা যেটা অর্জন করি সেটা ধরে রাখতে চাই, আর সে ধরে রাখার জন্যই গণতন্ত্র যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয়, ভোটাধিকার যাতে চিরস্থায়ী প্রতিষ্ঠিত হয়, সেই জন্য আগামী 12 তারিখ জনগণ, সাধারণ মানুষ ভোট দিতে যাবে এবং তারা একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, সরকার ক্ষমতার দায়িত্ব দিবে। আমরা এই এলাকায় বিএনপি অনেক উন্নয়নমূলক কাজ করেছে, আপনারা শুনে খুশি হবেন, অনেকেই জানেন, হয়তো অনেকেই ভুলে গেছেন। 91 সনে কিন্তু এই ঢাকা 5 আসনে নির্বাচন করেছিলেন বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়া যখন নির্বাচন করেছিলেন, তার পরবর্তীতে তিনি যখন প্রধানমন্ত্রী হলেন এবং ব্যাপক উন্নয়ন এই অঞ্চলে তিনি করিয়েছেন তার পরবর্তী এমপি দিয়ে। আমরা বলতে চাই, মানুষ বোঝে, মানুষ জানে যে এলাকার উন্নয়ন মানে বিএনপি, এলাকার ভালো মানুষ কাজ মানে বিএনপি, এলাকার কল্যাণ মানে বিএনপি। কাজেই মানুষ বিএনপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনও মানুষ বিএনপির প্রার্থীকে, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে এবং আমরা বিজয়ী হয়ে এই অঞ্চলে অনেকগুলো কর্মকাণ্ড বাকি আছে, যেগুলা গত 17 বছর ফেসিবাদরা যে জায়গাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে এবং এলাকা ভিত্তিক, আমরা সেই কাজগুলো রিপেয়ার করে সেই কাজগুলোকে আমরা খেয়াল রেখে আগামী দিন যাতে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি, কল্যাণে কাজ করতে পারি, সেই দিকে দৃষ্টি রেখে আমরা কাজ করব। আমাদের নেতাকর্মীরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছেন, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি ব্যক্তিগতভাবে কোনো অপরাধের সাথে জড়িত নই, কোনোদিনও ছিলাম না, আগামী দিনে কোনো অপরাধের সাথে জড়িত হব না। আমি বা আমরা যদি দলীয় নেতাকর্মী কোনো অপরাধের সাথে না জড়াই, তাহলে সমাজের কেউ কোনো অপরাধ করতে পারবে না, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। আমরা বলতে চাই, আমরা জনকল্যাণে কাজ করি, অতীতেও করেছি, এখনো করছি, আগামীতেও করব। এই দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি বিএনপির উপরে, বিএনপির কর্মীদের উপরে। সেই জন্য আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে 12 তারিখে যে নির্বাচন হবে, আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং বিএনপির প্রার্থী ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবেন। এবং আমরা যে স্লোগানটি ভুলে গিয়েছিলাম, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, যোগ্য প্রার্থীকে ভোট দিব, আমি আশা করি 12 তারিখে সেটার বাস্তবায়ন হবে। এবং এই এলাকার বিশেষ করে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, পাশেই হলো আমাদের উত্তরার সেক্টরগুলো। এই সেক্টরগুলো আমি বলতে চাই
আমি গত সপ্তাহে আমি আমার রাজুকের সাথে কথা বলেছি। আমরা উন্নয়নমূলক অনেক কাজ করেছি এবং করব। ইতিমধ্যে আমরা সেই কর্মসূচি শুরু করেছি ইনশাআল্লাহ। এই এলাকায় গ্যাসের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, পানির সমস্যা আছে। গ্যাস প্রবাহ পাচ্ছে না, আমরা বিল দিয়ে যাচ্ছি, অথচ আমাদের মা বোনরা গ্যাস পাচ্ছে না। আমরা এখানে সিটি কর্পোরেশন নিয়েছে, যেখানে দাঁড়িয়ে আছি 18 সনে সিটি কর্পোরেশন নিয়েছে, এখানে সিটি কর্পোরেশনকে আমরা কর দিচ্ছি, অথচ সিটি কর্পোরেশন আমরা সেই সেবা পাচ্ছি না। আমরা জনগণের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আপনারা যদি আমাদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করেন তাহলে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে আপনাদের সেবা নিশ্চিত করব এবং যে সেক্টরগুলো, যে লেকগুলো আছে সেই লেকগুলো যাতে সবসময় পানি প্রবাহ থাকে এবং লেকগুলো যাতে তুরাগ নদীর সাথে আমরা সংযোগ দিয়ে আমরা তুরাগ নদী আগে নাব্যতা বাড়াবো এবং সেখানে পানি সরবরাহ কনফার্ম করব। তারপরে আমরা এখানকার যে লেকগুলো আছে সেই লেকগুলো আমরা সেই তুরাগ নদীর সাথে সংযোগ দিয়ে আমরা ইনশাল্লাহ এখানকার জলাবদ্ধতা দূর করব। পাশাপাশি এখানে যাতে উত্তরা আধুনিক টাউন, মডেল টাউন বলে মানুষ, উত্তরা মডেল টাউন আমরা বলতে চাই। দক্ষিণ খান, উত্তর খান এবং খিলক্ষেত এবং তুরাগের অংশ বিভিন্ন জায়গায় এখনো সেই আমাদের মানুষগুলো পিছিয়ে আছে। উত্তরা মডেল টাউনের সাথে এই সমস্ত জায়গাগুলোর অনেক গ্যাপ আছে, বৈষম্য আছে। আমরা বলতে চাই আমরা এই ধরনের বৈষম্য রাখবো না। আমরা ইনশাল্লাহ মানুষ যেমন আজকে বলে যে উত্তরা মডেল টাউন, 5 বছর পরে মানুষ যাতে বলতে পারে ঢাকা 18 আসনে একটি মডেল টাউন, আমরা সেভাবে কাজ করে যাব ইনশাল্লাহ। আমরা এখানে যারা আমাদের সাংবাদিক ভাইরা আছেন, আমাদের মিডিয়ার ভাইরা আছেন, আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা কাজ করতেছেন, আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। আমরা যে কথাগুলো বলছি ইনশাল্লাহ সেই কথাগুলো আপনাদের কাছে রেকর্ডেড থাকবে। আমরা সেগুলো মনে রেখে আমরা আগামী দিনে কাজ করে যাব। আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা এখানে যেমন নির্বাচন করছি, আমরা 10 জন প্রার্থী এখানে নির্বাচন করছি। আমি বলতে চাই জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করলে ইনশাল্লাহ অন্যান্য যে প্রার্থীগুলো আছে তাদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমরা একসঙ্গে কাজ করব। বিশেষ করে এই গত ফ্যাসিবাদী সরকার সমাজটাকে যে খণ্ড বিখণ্ড করেছে, দ্বিধাবিভক্ত করেছে, সেই দ্বিধাবিভক্তি থেকে যদি আমরা সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে সমাজের অনেক অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার এমনি দূর হয়ে যাব। এবং আমি প্রথম থেকে একটি কথা বলে আসছি যে পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে বলে আসছি যে আমরা মাদক এবং কিশোরগঞ্জ সেটার ব্যাপারে আমরা 0 টলারেন্স দেখাবো। আমি কিন্তু জেল থেকে বেরিয়েছি 6 আগস্ট, তারপর থেকে আমি সহ আমাদের মোস্তফা জামান সহ আমাদের একটাই কথা ছিল, মাদক মুক্ত সমাজ করতে হবে, কিশোরগঞ্জ মুক্ত সমাজ করতে হবে। এবং এখানে যানজটের অনেক সমস্যা আছে আমাদের, বিশেষ করে দক্ষিণখাত ভিত্তিক এবং খিলক্ষেত ভিত্তিক। আমরা সেই যানজট মুক্ত করে ঢাকা 18 আসনের মানুষকে অবশ্যই একটি স্বস্তির ভিতরে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং জনগণের চাহিদাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা কাজ করে যাব। সেখানে আমাদের নেতাকর্মীদের প্রাধান্য নয়, জনগণের প্রাধান্য, সাধারণ ভোটারদের প্রাধান্য। এবং 12 তারিখের পরে 12 তারিখে যারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করবে, আমি মনে করি এই ঢাকা 18 আসনের ভৌগোলিক জায়গায় যারা বসবাস করবে, কে ভোটার না সেদিকে দৃষ্টি না করে প্রতিটি জনগণের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নিয়ে আসা আমাদের দায়িত্ব। এবং আমরা যদি সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি তাহলে সমাজ থেকে অনেক অন্যায়, অত্যাচার, অবিচার এমনি দূর হয়ে যাবে। আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই যে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটি মানবিক সরকার এবং মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, আমরা মাঠ পর্যায়ে থেকে আমাদের সকল কর্মী সমর্থকদের নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে সহযোগিতা করে যাব। তিনি যাতে তার ইচ্ছা অনুযায়ী একটি মানবিক রাষ্ট্র এবং মানবিক সমাজ ব্যবস্থা গঠন করতে চায়, সেখানে যাতে সফল হয় এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব, নিজেদের কল্যাণের নয়। আমি আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 12 তারিখ আপনারা ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, যোগ্য প্রার্থীদেরকে ভোট দিবেন। এবং আমি সকলের কাছে দানিশ শীষের পক্ষে ভোট চেয়ে, SM জাহাঙ্গীরের পক্ষে ভোট চেয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।